আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা একটা মুরগি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আমরা বার্গার বানাবো। আদা দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে আমরা এখন ম্যারিনেট করে রাখবো। একটু রসুন বাটাও দিয়েছি। কিছুক্ষণ আমরা আদা, রসুন, লবণ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর আমরা মাংসগুলো সেদ্ধ করব। দেখুন, কিছুক্ষণ আমরা রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপর আমরা এখন একটা পাতিলে একটু পানি গরম করে পানিতে আমরা মাংসগুলো ঢেলে দিয়েছি। এখন আমরা দারচিনি, এলাচি, একটু গুঁড়ামরিচ, একটু হলুদ, একটু তেল, একটু জিরার গুঁড়া, এগুলো সব দিয়ে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন, হাফ চামচ করে আমরা সব মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ জিরার গুঁড়া। এক পাশে আমরা আলু সিদ্ধ করে নিচ্ছি। এবার আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমরা মেয়োনিজ বানানোর জন্য 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি আর 1 কাপ তেল দিয়েছি, সয়াবিন তেল, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে আমরা ডিমগুলো ফেটিয়ে নেব। তারপর আমরা চিনি মিক্স করব, লবণও দিয়েছি। এখন দেখুন, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা মাংসগুলো নামিয়ে নেব, নিয়ে হাড়গুলো আলাদা করে ফেলবো। এভাবে হাড়গুলো আলাদা করে নেবেন। এবার আলুগুলো আমরা সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি। দেখুন, এখন আমরা তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো উঠিয়ে রেখে দেব। আর হাড়গুলো আলাদা করে, মাংসগুলো আলাদা করে ফেলেছি। এখন আমরা আলু সিদ্ধগুলো মিক্স করে দিচ্ছি। তারপর আমরা একটা একটা করে সবগুলো মশলা মিক্স করব। পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। দেখুন, যদি আপনারা ঝাল বেশি খান আরও কয়েকটা দিবেন। আমি কম ঝাল করার জন্য, কারণ বাচ্চারাও খাবে, এই জন্য অল্প কাঁচামরিচ দিয়েছি। আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামচ। এখন আমরা লবণ দিচ্ছি হাফ চামচ, কারণ আমরা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য এখন কমিয়ে সব মশলা দিব আবার। দেখুন, জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচ। একটা একটা করে মশলা দিব আর আমরা মিক্স করব। একটু হাফ চামচ গুঁড়ামরিচ দিচ্ছি, হাফ চামচ টমেটো সস দিয়েছি। এখন আমরা মুরগির মশলা দিব, প্রায় 2 চামচের মতো মুরগির মশলা দিচ্ছি। এই মুরগির মশলাটা দিলে অনেক সেন্ট হয়, রাঁধুনি মুরগির মশলা। এখন আমরা রাঁধুনি গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এখন আমরা মিক্স করে নিচ্ছি সব। এবার আমরা ছোট ছোট বলের আকার করে চ্যাপটা করে নিব, হাতের তালুতে বসিয়ে। দেখুন, এভাবে করে নেবেন। এভাবে গোল গোল করে আপনারা বার্গার চপের আকার করে নেবেন। এভাবে আমরা একটা একটা করে সবগুলা বানিয়ে নেব। এখন আমরা সবগুলা বানিয়ে নিব। এভাবে গোল গোল করে বানাবেন। চাইলে আপনারা একটু 4 কোনা করেও বানাতে পারেন, যেরকম শেপ দিবেন সেরকমই ভালো লাগবে। এখন আমরা 4টে ডিমও ফেটিয়ে নেব, কারণ আমরা ডিমের মধ্যে চুবিয়ে বিস্কিটের গোড়ার মধ্যে গড়িয়ে নেব। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ দিচ্ছি, দিয়ে আমরা ডিমগুলো গুলে নেব। দেখুন, আমরা মেয়োনিজগুলো বানিয়ে নিচ্ছি। এখন চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। প্রথমে আমরা তেল আর ডিম ব্লেন্ডার করে নিয়েছি। এখন চিনি 1 কাপের মতো দিয়ে আবার একবার ব্লেন্ডার করে নেব।
দেখুন এখন আমরা ডিমের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়েও বানাতে পারেন। আমরা টোস্ট বিস্কুটে গুঁড়ো করে নিয়েছি, পাটায় গুঁড়া করে নিতে পারবেন বা শিল দিয়ে প্যাকেটের মধ্যে রাখিও গুঁড়া করা যায়। এখন আমরা সবগুলো বানিয়ে নেব এভাবে, তারপর আমরা একটা একটা করে ভাজবো। দেখুন আমরা ভেজে নিচ্ছি, এভাবে আমরা সব ভেজে নিয়েছি। দেখুন এখন আমরা একটা একটা করে বার্গার তৈরি করব। এক বনটির মাঝখানে কেটে একটা একটা করে চপ দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এখানে শসা গাজরও দিতে পারেন, টমেটোও দিতে পারেন। আমি এগুলো দেই নেই, আমরা টমেটো সস আর মেয়োনিজ দিয়ে খাবো। দেখুন এভাবে করে নেবেন আপনারা। আমরা সব তৈরি করে নিয়েছি, এখন আমরা খাবো। খুব স্বাদ হয়েছে, এভাবে আপনারা বানিয়ে খাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।